আর বিদেশিদের নোট পাওয়ার জন্য এই কথাগুলো বলে যে আমরা কে মুসলিম কে অমুসলিম এটা বড় কথা না, আমরা বাঙালি, আমরা মানুষ। বলেন নাউজুবিল্লাহ। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। বলেন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় আসাই তো মুশকিল। এতবার বললাম বসতে, তারপরও আপনারা প্যান্ডেলে বসলেন না। ওই যে গাছের গোড়ায় দাঁড়ায় আছে। মানুষের তো সভ্যতা, ভদ্রতা, শৃঙ্খলা বলে কিছু বিষয় আছে। আপনাদের আচরণ যদি এইরকম হয় যে ওয়াজ শুনবেন দাঁড়ায়া বসবেন না, তাহলে তো হয় না। আপনারা বসেন, যা দাঁড়িয়ে আছেন বসেন, পিছনে যারা দাঁড়িয়ে আছেন বসেন। ফাঁকা জায়গাগুলো বাদ দিয়ে সামনে এসে বসেন। আপনাদেরকে বলছি যারা পিছনে বসেছেন সামনে এসে বসেন। প্রিয় ভাইরা, বলুন তো আমাদের বড় পরিচয় কি? জোরে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, পূর্বে যত নবী এসেছেন, আসছে না, তাদের ইমানদার উম্মতদের পরিচয় ছিল মুসলিম। সুবহানাল্লাহ বলে। কি পরিচয় ছিল? যেমন আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। হযরত ঈসার প্রসঙ্গে আল্লাহ বলেন, ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়্যুনা নাহনু আনসারুল্লাহি আমান্না বিল্লাহি ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। হযরত ঈসাকে আল্লাহ পাঠিয়েছিলেন বনি ইসরায়েলের কাছে, ঠিক না? আমার দিকে আমার খুব বিব্রত হচ্ছে কথা বলতে। এতটা দূরে আপনারা বসছেন, এটা কি হয় নাকি? তা আমাকে সাপোর্ট দেন, কথা লাগবে, চুপচাপ বসবেন না। বনি ইসরায়েলের নবী ছিল ঈসা, ঠিক না? তিনি যখন কলেমার দাওয়াত দিলেন, দেখলেন বনি ইসরায়েল গ্রহণ করে না। আল্লাহ বলেন, ঈসা যখন অনুভব করলো বনি ইসরায়েলের কুফরি, তখন তিনি চূড়ান্ত ডাক দিলেন, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহকে সাহায্য করার জন্য আমার সাথে কে কে আসো? 12 জন দাঁড়ায় গেছে। কয়জন? তাদের নাম হাওয়ারিয়ুন। কি নাম? 12 জন। এদের হাওয়ারি কেন বলা হয়েছে? একটি বর্ণনায় তারা সাদা কাপড় পরত, আরেকটি বর্ণনায় তাদের মন পরিষ্কার ছিল, আরেকটি বর্ণনায় তারা ধোপার কাজ করত, আরেকটি বর্ণনায় সাহায্যকারীকেও হাওয়ারি বলা হয়। 12 জন দাঁড়ায় বলল, নাহনু আনসারুল্লাহ, ঈসা আমরা আল্লাহকে সাহায্যকারী, তুমি সাক্ষ্য থাকো। আমান্না বিল্লাহ, আল্লাহর উপর আমরা ঈমান এনেছি। ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, তুমি সাক্ষ্য থাকো আমরা ঈমানদার আত্মসমর্পণশীল মুসলমান বান্দা। পরিচয় কি ছিল? মুসলিম। কি ছিল? হযরত সুলাইমানের প্রসঙ্গে আল্লাহ কোরআনে বলেন, নাম শুনছেন না সুলাইমান? পিতার নাম কি? দাউদ আলাইহিস সালাম। বাইবেলে খ্রিস্টানরা সুলাইমানের নাম লিখছে সলোমন। কি লিখছে? ইহুদি খ্রিস্টানরা শুধু আল্লাহর কিতাব বদলায় নাই, নবীদের নামও বদলাই দিছে। দাউদের নাম রাখছে সলোমন, দাউদের নাম ডেভিড, সুলেমানের নাম সলোমন, ইলিয়াসের নাম এলসিস, ইদ্রিসের নাম অদ্রিক, ইসহাকের নাম, ইয়াকুবের নাম জ্যাকব। তারপরে হযরত হাওয়ার নাম রাখছে ইভা। কি? ইব্রাহিমের নাম রাখছে আব্রাহাম। আল্লাহর কিতাবগুলি যারা বদলাই দিছে, নবীদের নাম বদলানো তাদের পক্ষে কি কঠিন কিছু ছিল? এই সুলেমান পয়গম্বর বাইতুল মুকাদ্দাস থেকে সারা দুনিয়াকে শাসন করছে। ওনার পাশের রাষ্ট্রে ইয়ামানে এক মহিলা রানী ছিল, তার নাম ছিল বিলকিস।
নাম কি ছিল? সাবার রানী। শুনছেন না? এই মহিলা ছিল সম্রাঙ্গী, বীরাঙ্গনা, প্রচন্ড সাহসী। হযরত সুলাইমান তাকে কালেমার দাওয়াত দিলেন পত্রযোগে। কিসে? পত্রের ভাষা কি ছিল আল্লাহ বলেন, وَإِنَّهُ مِنْ سُلَيْمَانَ وَإِنَّهُ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ أَلَّا تَعْلُوا عَلَيَّ وَأْتُونِي مُسْلِمِينَ। হযরত সুলাইমান পত্রে লিখলেন, পত্রটি সুলাইমানের পক্ষ থেকে শুরু করছি আল্লাহর নামে, যিনি রহমান ও রহিম। তোমরা আমার বিরোধিতায় ঔদ্ধত্য প্রদর্শন করো না, বরং ঈমান এনে মুসলিম হিসেবে আমার কাছে চলে আসো। পরিচয় কি ছিল? সুবহানাল্লাহ। পূর্বের নবীদের ঈমানদার উম্মতদের পরিচয় ছিল কি? আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলেন। ১৫০০ বছর আগ থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত এই দিনকে যারা বিশ্বাস করবে আল্লাহ তাদের নাম দিয়েছেন মুসলিমিন। আমাদের নাম কি? সুবহানাল্লাহ। না বাঙালি? মুসলমানকে ভৌগোলিক পরিচয় আলাদা করা যায় না। কে বাঙালি, কে পাকিস্তানি, কে আফগানি, কে ইরানি, কে ইরাকি, কে আরবি, কে অনারবি, ইসলামের দৃষ্টিতে এটা মৌলিক পরিচয় না। ইসলামের দৃষ্টিতে আমাদের মৌলিক পরিচয় কালেমায় বিশ্বাসী সবাই মুসলমান। আমাদের পরিচয় কি? আমরা এই পরিচয় ছাড়তে পারবো জীবন গেলে? কথা বলেন। তা ২-৪টা ভোট আর কিছু নোটের জন্য যারা এই পরিচয় বাদ দিতে চায়, তাদের দিয়ে আমরা কিছু আশা করতে পারি? এটা মুনাফিকি না? কথা বলেন। রাসূলুল্লাহর উম্মতের পরিচয় হবে মুসলমান। সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, ঈমান এনেছি যা নাজিল হয়েছে আমাদের উপর, এবং জানাজিল হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের বংশধরদের উপর, এবং যা দেয়া হয়েছে মূসা এবং ঈসাকে। আল্লাহর পক্ষ থেকে যত নবী এসেছেন তাদের মধ্যে আমরা কারো সাথে কারো তারতম্য করি না। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা হচ্ছি বিশ্বাসী আত্মসমর্পণশীল মুসলমান। পরিচয় কি? জোরে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে আবার বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন, হে আহলে কিতাব, তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো একটি কথায় আমরা ঐকমত্য স্থাপন করি, যে কথাটা আমরা অবিশ্বাস করি তোমরা বিশ্বাস করতে পারো। সেটা কি? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউরে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর মহান আল্লাহকে বাদ দিয়া আমরা মানুষ হয়ে অন্য মানুষকে রব বানাবো না। কটা কথা? আল্লাহ ছাড়া কারো ইবাদত, জোরে, আল্লাহর সাথে কাউকে শরীক, আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো, এটা মানতে পারছি? কথা বলেন। এই তৃতীয় কথাটা মানতে পেরেছি? বলেন, মানতে পারছি? পারি নাই। দেখেন, আমরাও কিন্তু আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাই। বলেন নাউজুবিল্লাহ। সেটা কিভাবে? আপনার নির্বাচনে নেতা নির্বাচন করেন, করেন না? তো নেতাকে নির্বাচিত করে সংসদে পাঠান। কেন পাঠান? গম চুরি করতে, চাল চুরি করতে? সে হচ্ছে আপনাদের আইন প্রণেতা, আপনাদের আইন বানাবে, ঠিক না? তো সংসদ সদস্যরা সব বসে, স্পিকার বলে বিল উঠানোর পর, এই বিলের পক্ষে কে কে? তখন যারা পক্ষে তারা বলে হা। কি বলে? স্পিকার তখন বলে হা, জয়যুক্ত হয়েছে। বাস, এটা আইন হয়ে গেল। কি হয়ে গেল? দেখা গেল তার সরাসরি কোরআন সুন্নাহ বিরোধী। আল্লাহ হালাল করছেন, আইন করে আপনারা হারাম করলেন। আবার একটা বিল উঠলো, হা জয়যুক্ত হলো, আইন হয়ে গেল। দেখা গেল আল্লাহ হালাল করছে, আপনারা হারাম করছেন। কথা বলেন, এটা শিরিক কিনা? জোরে বলেন। তা আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবার যে গুনাহ, এটা আমাদের মধ্যে আছে না নাই? তা আমরা কিভাবে তাওহীদপন্থী মুসলমান দাবি করি? আমাদের দ্বারা তো এই অপরাধটা হচ্ছে। তাহলে সমাধান কি? সমাধান আছে। যদি সংবিধানের শুরুতে লিখে দেওয়া হয়, বাংলাদেশ সংবিধানের মূল উৎস হলো কোরআন এবং সুন্নাহ। কি? সংবিধানের শুরুতে যদি এটা লেখা থাকে, বাংলাদেশ সংবিধানের মূল উৎস কোরআন এবং সুন্নাহ, এতটুক লিখে দিলে সংবিধানটা হালাল হয়ে যায়, বৈধ হয়ে যায়। আমরা কি তা করতে পারছি? 9 মাস জাতীয় ঐক্যমত্য কমিশনে মিটিং হয়েছে, হয়েছে না? কয়টা দল বসছে জানেন? 31টা দল। কতটা দল? এর মধ্যে প্রায় 11টা দল ছিল ইসলামী দল। কতটা? 9 মাস বসছে, মিটিং করছে, চা নাস্তার বিল আসছে 54 লাখ টাকা। গরিব দেশে মিটিং করতে যে 9 মাসে নাস্তার বিল আসে 54 লাখ টাকা। জানেন না এগুলো? তারপর যে সংস্কার হয়েছে, ঐক্য হয়েছে, এই সংস্কার ঐক্যের মাধ্যমে ভালো কিছু আশা করা যায়? সবাই মিলে যদি একটা কথা মানায় নিতে পারতেন ঐকমত্য কমিশনে, যে বাংলাদেশ সংবিধানের মূল উৎস হবে কোরআন ও সুন্নাহ, তাহলে আমরা বড় ধরনের শিরকের গুনাহ থেকে বেঁচে যেতে পারতাম। ঠিক কিনা বলে? তাহলে ইবাদত হবে কার? আল্লাহর সাথে কাউকে শরীক করা, আর আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানানো যাবে না। এই আয়াতে শেষে আল্লাহ বলেন,